বীরভূমের সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো বোমা। অভিযোগ, বোমার আঘাতে একজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হচ্ছে দুটি ওয়ান শটার, দুটি মাস্কেট, 10 রাউন্ড গুলি। বীরভূমের ঘটনা। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্করটি, কি ঘটেছে? কারা বোমা ছুড়ল? দেখো, গতকাল অর্থাৎ বুধবার লাভপুর থানার পুলিশ একটি খবর পায় যে লাভপুর থানা হাতিয়া গ্রামে সেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে, এবং সেই খবর পেয়েই পুলিশের দুটি দল সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গ্রামে ঢোকার মুখেই তাদেরকে বোম ছোড়া হয় বলে অভিযোগ, এবং একাধিক পুলিশকে লক্ষ্য করে একাধিক বোম ছোড়া হয়। এই ঘটনায় একজন পুলিশ কর্মী আহত হয়, তাকে গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে সে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরই গতকাল রাতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাতিয়া গ্রামে তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত দুটি মাস্কেট এবং দুটি ওয়ান শাটার উদ্ধার করা হয়েছে, 10 রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরি একটি পুরো কারখানা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য যে বিহার থেকে লোকজন এনে এই গ্রামের ভিতরে অস্ত্র তৈরি করা হচ্ছিল, এবং সেই খবর পেয়েই কিন্তু পুলিশ এখানে তল্লাশিতে যায়। তারপর পুলিশ আক্রান্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেটা আমরা আরো জানতে পারছি যে এই দুটি গ্রাম অর্থাৎ হাতিয়া এবং কল্যাণপুর, এই দুটি গ্রাম থেকে গোটা পশ্চিমবঙ্গে যে জাল কয়েন যে ব্যবসা চালাচ্ছিল সেই পরিচালনা করা হচ্ছে এই দুটি গ্রাম থেকে, এবং এখানে প্রচুর দুষ্কৃতী রয়েছে যারা এখানে আশ্রয় নিয়ে। ধন্যবাদ। অর্থাৎ রীতিমতো গুরুতর অভিযোগ, সামনেই যখন লোকসভা নির্বাচন, তার আগে এভাবে বোমার কারখানা ইতিমধ্যেই রাজ্য পুলিশের নজরে এসেছে এবং জাল কয়েনও তৈরি হতো, এমনটাই অভিযোগ। রবিবার যখন রয়েছে জনগর্জন সভা তথা তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, তার আগেই তৃণমূল ভার্সেস তৃণমূল দেখা গেল। গতকাল 2 তৃণমূল কাউন্সিলরের সংঘাতের চোটে কসবায় হলো অবরোধ, বিক্ষোভ। 107 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হলো বিক্ষোভ। রবিবার ব্রিগেডের আগে তৃণমূল বনাম তৃণমূল। আমরা রয়েছি একদম কসবা থানার সামনে। কসবা থানার অবরোধ চলছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তৃণমূলের কর্মীরা এই থানার সামনে অবরোধ করছেন তারা। এবং এই ঘটনার সূত্রপাত কিছুক্ষণ আগে থেকে গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল, এবং সেখানেই 106 এবং 107 এবং 108 দুই কাউন্সিলর তৃণমূলের, সেই কাউন্সিলর অনুগামীদের মধ্যে বচসা হয়, এবং বচসা থেকে ঝামেলা, মারামারি, দফায় দফায় সেই ঝামেলা চলে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একদম থানার মধ্যে কাউন্সিলরের অনুগামীরা ঢোকার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি থানার মধ্যে ঢুকে পড়ছেন তারা। দেখতে পাচ্ছি যিনি কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ডের। আমি যখন ঢুকছি 10 ফুট ঢুকিনি, ধাক্কা মেরে মেরে ছেলেরা বার করেছে, আর বলছে ছেলেরা এখান থেকে বেরিয়ে যাও। বিহার থেকে তিনজন মিলে আমার ওয়ার্ডে আমাকে অপমান করা। এই ছেলে মেয়েগুলো সব 107, কেউ বাইরের নয়। থানার মধ্যে তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু এখানকার কাউন্সিলরের নেতৃত্বে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অর্থাৎ এখান থেকে অদূরে গীতাঞ্জলি স্টেডিয়ামে ব্রিগেডমুখী মানুষের থাকার ব্যবস্থা, যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আজকে দেখতে আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এই ঘটনার পর তিনি আর আসেননি সেখানে। কিন্তু সেখানে 2 কাউন্সিলরের অনুগামীদের নেতৃত্বে ব্যাপক দফায় দফায় সংঘর্ষ, বচসা, মারামারি, হাতাহাতি, এবং তার উত্তাপ একদম রাস্তায় এসে পড়ে, রাস্তা অবরোধ পর্যন্ত হয়। তারপর শেষমেশ লিপিকা মান্না 107 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তার নেতৃত্বে আজকে কর্মীরা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, এবং সুশান্ত ঘোষ এবং তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন। যদিও সুশান্ত ঘোষ এবং তার অনুগামীরা এই অভিযোগ অস্বীকার করছেন, তারা পাল্টা অভিযোগ করছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে যে তারাই জোর করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বহিরাগতদের নিয়ে। সব মিলিয়ে তৃণমূল বনাম তৃণমূল। ব্রিগেডের আগে ব্রিগেডের প্রস্তুতি সভা, যেখানে থাকার জায়গা, সেই থাকার জায়গা যেখানে পরিদর্শনে আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্যে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষে কার্যত দিনভর রণক্ষেত্রের চেহারা। ক্যামেরায় ভগবান শাসক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।